বিডিহট নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদে। ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে উঠে এলো এক কঠিন বার্তা। নতুন করে ফ্যাসিবাদের উত্থান আর বাংলার জমিনে বরদাশত করা হবে না, এমনই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার গাড়ি দিয়ে পালানোর সাহস হারিয়েছিল আর সেনাবাহিনী, পুলিশ, বিজিবিকে অপকর্মে লাগানোর চেষ্টা করেছিল। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান পরিষ্কারভাবে জানিয়ে দেন, কালো বা লাল কোনো ফ্যাসিবাদকেই আর মেনে নেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেন, লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছিল এবং শাপলা চত্বরে অসংখ্য মাওলানাকে হত্যা করা হয়েছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা কেবল ৮ দলের বিজয় চান না, চান ১৮ কোটি মানুষের বিজয়, যা অর্জিত হবে কুরআনের মাধ্যমে। চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে এবং আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। তিনি হুঁশিয়ার করে বলেন, গত ৫ আগস্ট বিপ্লবের পরেও একটি গোষ্ঠী চাঁদাবাজি, দুর্নীতি ও প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে। ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই চলবে। ইসলামী দলগুলোর এই ঐক্য সংসদ পর্যন্ত যাবে, প্রয়োজনে আবারও ৫ আগস্ট সংঘটিত হবে। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। তিনি গরিব মেহনতি মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে এবং কোরআনের অর্থব্যবস্থা বাস্তবায়নের কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ব্রিটিশ আমল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো শাসকী বৈষম্য থেকে মুক্তি দিতে পারেনি। ৫ আগস্টের আন্দোলনের পরেও মানুষ মুক্তি পায়নি, তাই আগামীতে আবারও চাঁদাবাজ ও জালেমদের বিরুদ্ধে আন্দোলন হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে বৈষম্য দূর হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ঐতিহাসিক লালদিঘির ময়দানে ৮ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই সমাবেশ পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। বক্তারা ৫ দফা দাবি পূরণের পাশাপাশি আগামীতে বাংলাদেশে ইসলামের বিজয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। এই ছিল চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ থেকে আমাদের বিশেষ সংবাদ। গুরুত্বপূর্ণ সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।